হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো এই যে আজকে আমাদের পুজোর প্রস্তুতি প্রায় শুরু হয়ে গেছে। তো উপরে এই যে তিরপল টাঙিয়ে নেওয়া হয়েছে আর চারপাশে নতুন বস্ত্র দিয়ে জায়গাটা ঘেরা হয়েছে। এখানে আমাদের আজকে ব্রহ্ম পূজা করা হবে। তো এই যে দেখতে পাচ্ছি আমার ছেলে কি দুষ্টুমি শুরু করেছে, টোটোর মধ্যে গিয়ে চড়ার চেষ্টা করলো। তো যাই হোক, ঠাম্মি আটকে নিল। তো এই যে সকাল সকাল আমার শ্বশুরমশাই বাজারে চলে গেছে, গিয়ে ব্রহ্মা ঠাকুরটা নিয়ে আসছে। ঠাকুরটা আমাদের আগেই অ্যাডভান্স করা ছিল, আগের অর্ডার ছিল আর কি। তো আজকে সকাল সকাল নিয়ে আসলো। আর ব্রহ্মা পূজা নাকি দুপুরবেলাই করতে হয়। তো ঠাকুর আনার পরে আমি চলে গেলাম চটপট করে রান্নাঘরে ঠাকুরের ভোগ করার জন্য। তো মানে অনেক দিন পরে রান্নাঘরে আর কি আসলাম। তো কি করব না করব কিছু বুঝতে পারছি না, কারণ আমার বেশিরভাগ বাপের বাড়িতেই থাকা হয়, তো রান্নাঘরতে ঢুকি না। অনেক দিন পরে রান্নাঘরে ঢুকে এই যে প্রথমে লুচি মানে করে নিলাম, ভেজে নিলাম, আর তারপরে যে পায়েসটা বসিয়ে দিলাম। তো শাশুড়িও ছিল, কাকি শাশুড়ি ছিল, আরও অনেকেই আমাকে হেল্প করেছে। কিন্তু ভোগের যে ব্যাপারটা মানে প্রসাদ তৈরি করা, সেটা আমি নিজের হাতেই করেছি। তো এই যে আমার পায়েসটাও প্রায় হওয়ার দিকেই। পায়েসটা হওয়ার পরে এই যে লুচি আর এই যে এখানে সুজি করে রেখেছিলাম, তো সুজিটা তারপরে আমি একটা বাঁশের কঞ্চি দিয়ে কাটি। তো আর সুজিটা বরফি আকারে কেটে নেওয়া হয়। তো এই যে সুজি কাটা কমপ্লিট। তারপরে এই যে এখানে ভোগের খিচুড়ি করার জন্য আমি এই যে ফোড়ন দিয়ে নিলাম, তারপর ডালটাও ভেজে নিলাম। তো ডালের পরে আমি ডালটা অল্প ভাজা হওয়ার পরে চাল দিয়ে দিলাম। তো চাল দিয়ে দেওয়ার পর নেড়ে চেড়ে একটু আর কি ভেজে নিলাম কিছুক্ষণ। তো ভেজে নেওয়ার পরে আমি মশলা টশলা দিয়ে সব যে আবার কষিয়ে নিলাম। তো মশলা দিয়ে ভালো করে কষানোর পরে আমি এই যে জল দিয়ে দিলাম। তো এখানে আমি খিচুড়িটা বসিয়ে রেখেই সময় নষ্ট না করে চলে যাই যে রঙ্গোলি করতে, মানে ঠাকুরের যে মণ্ডপটা তার চারপাশে। তো এটা করতে হয়, মানে আমাদের যে পুরোহিত মশাই উনি বলে দিয়েছেন। আর একটা ইন্টারেস্টিং ব্যাপার, আমি হচ্ছি বাঙালি আর আমার শ্বশুরবাড়ি রাজবংশী। তো দুজনের নিয়ম মানে একটু তো 19-20 হয়ই। আর মানে ভীষণ মানে ইন্টারেস্টিং একটা ব্যাপার আর কি এটা। মানে ওদের একটা নিয়ম আমি ছোটোবেলার থেকে দেখে আসছি, এক নিয়ম। আর এখানে আমি আমার মতো করে আর কি সবটা রেডি করেছি। তো তারপরে যে এই যে আমার কাকি শাশুড়ি, এটা তো উনি ঠাকুরটাকে বরণ করে নেয়। আর এখানে মানে ব্যাপারগুলো দেখো সব কেমন করে করা হচ্ছে, কারণ এখানে যেহেতু বললাম রাজবংশী মতো করা হচ্ছে পুজোটা। তো ওরা ওদের মতো করে বরণ করে নিল ঠাকুরকে। তো আমার ভীষণ ভালো লাগছিলো এটা মানে দেখতে। আর প্রথমবার আমি আমাকে মূর্তি পুজো দেখলাম, বিয়ের পর কখনো দেখিনি এইভাবে মূর্তি পুজো। তো ঠাকুর মানে বরণটা করতে থাক, আমি একটা তোমাদের সাথে শেয়ার করি একটা ঘটনা। তো ব্রহ্ম পুজোটা কিসের জন্য করা হলো, কারণ আজ থেকে 2 বছর আগে আমাদের মানে গরু আছে বাড়িতে। তো তার জন্য যে মানে খড় থাকে, খড়ের পোয়ালের মধ্যে কেউ মানে ইচ্ছা করে 2 থেকে 3 বার না আগুন লাগিয়ে দেয়। তো সেই থেকেই মানে আমরা মানত করেছিলাম যে আগুন লাগলো যেহেতু, তো তাহলে বাড়িতে একবার ব্রহ্ম পূজা করা যেতেই পারে। তো তার জন্য আজকে মানে আমার ছেলে অতদিন ছোটো ছিল, তো বাচ্চা নিয়ে সম্ভব না করা। তাই আমার ছেলের যে এখন বয়স 2.5 বছর, তাই এখন আর কি ব্রহ্ম পুজোটা আজকে দিনক্ষণ স্থির করে যে করার সিদ্ধান্ত নেওয়া হলো। তো এই যে ঠাকুরটা দেখো কি সুন্দর, মানে কি বলবো আর। তো তারপরে এই যে মানে কলার যে পাতাটা থাকে আগার দিকে, ওইটা বসিয়ে নেওয়া হলো, আমার শাশুড়ি বসালো। আর আমি আর আমার শাশুড়ি দুজন মিলেমিশে আর কি এই যে ঠাকুরটাকে নিয়ে বসালাম। আর এই যে আমার ছেলে আরেকজন ডিস্টার্ব করার জন্য তো মানে সবসময় রেডিই থাকে। তো এই যে আমাদের ঠাকুরটাকে মণ্ডপে বসানো হলো। আর এই যে উনি এসে দেখছে আগে ঠিকঠাক হলো কি না। তো যাই হোক, তো ঠাকুরটাকে যে ঠিকঠাকভাবে বসানো হলো। আর আমার ছেলে জানি না কেন ওইদিকে যেতে চাচ্ছে, হয়তো কিবা মতলব। তো তারপর আমি তাড়াহুড়ো করে ঘরটা রেডি করতে থাকি। তো আম পাতায় যে সিঁদুর দিয়ে ঘরটা রেডি করলাম। আর আমার ভীষণ ভালো লাগছিলো, কারণ মানে অনেক দিন বাড়িতে কোনো পুজো টুজো হয় না। তো বেশ সুন্দর একটা পুজো হলো, সবাই আসলো, ভীষণ মজা হলো। আর সত্যি পুজো টুজো হলে বাড়িতেও নিজের মনটাও অনেক ভালো হয়। আর এই যে আমার শ্বশুরমশাই কলা গাছ চারদিকে 4টা বাঁধলো আর সুতো বাঁধলো আর কি। তো তারপরে আম পাতা ঝুলিয়ে দিচ্ছিলো, এগুলো কেন দেয় জানি না, কিন্তু দিচ্ছিলো আর কি, হয়তো একটা কোনো একটা নিয়ম আছে। তো যাই হোক, তো এটা হওয়ার পরে আমাদের পুরোহিত মশাইও প্রায় দিকে চলে আসছে বাড়িতে। তো এই যে উনিও এসে একদম ঘট নিয়ে বসে পড়লো আর আমাকে বলে দিচ্ছিলো নিয়ম কারণগুলো যে কীভাবে কী করবো না করব। কারণ উনিও জানে যে আমি মানে বাঙালি আর আমার শ্বশুরবাড়ি রাজবংশী। তো বলছিল যে একটু নিয়মের আমাদের একমতে হয়, ওদের একমত হয়। তো তারপরে এই যে ঘরটা এসে করে নিল। আর চারপাশে মানে শালু কাপড় দিয়ে ঘিরবে, তার জন্য বাঁশের খাপ করে নিয়েছিল আম পাতা দিয়ে ওপরে এসে করে। তো এগুলো কুপে নিচ্ছিল চারপাশে 4টা। তো
এটা হয়। আর সেদিন ছিল, এটা চৈত্র মাসের 22 তারিখে আমরা পুজোটা করেছিলাম। তো এতদিন ভিডিওটা মানে তোমাদের সাথে শেয়ার করতে পারিনি, সময় হয়ে উঠছিল না। তো আজকে আমি শেয়ার করলাম ভিডিওটা। আর এই যে উনি এখন এই যে শালু কাপড়টা বাঁধলো ঘটের চারপাশে। তো ইনি যে পুরোহিত মশাই, ইনি খুব ভালো ছিল, মানে সুন্দর নিয়ম নিষ্ঠা করে পুজোটা সম্পূর্ণ করেছে। আর মানে অনেক কিছু শিখালো আমাকে, যেমন আমি অনেক কিছুই জানতাম না। তো মানে সব কিছু আজকে ডাউট যা ছিল সবটাই ক্লিয়ার হয়ে গেল। তো এই যে রাজবংশীদের মধ্যে মানে আমাদের মধ্যে যেমন মানে বাঙালি মতে থালার মধ্যে সব প্রসাদ দেওয়া হয়, আর ওদের মধ্যে যে কলার যে ঢোঙলগুলো, এগুলোই মানে মেন। এগুলো ছাড়া নাকি পুজো সম্পূর্ণ হয় না। আর দই চিটাটাও একটু বেশি লাগে, কলা ঝুঁকি ঠুকি এসব বেশি প্রয়োজন হয়। তো এই যে উনি এসে মানে খই চিড়ার যে ভোগ ঠোক এসব করছিল। আর এই যে তার মধ্যে আমি এই যে যা যা আমি ভোগ ঠোক করেছিলাম, প্রসাদ টসাদ কেটে ভুজি ঠুজি 5 ফল দেওয়া, তো সবটাই করে ফেলি। আর এখানে শুধু থালা রাখা যায় না, তার নিচে কলা পাতা দিতে হয়, এই ব্যাপারটা আমি জানতাম না। তো এটাও মানে উনি আমাকে শিখিয়েছেন যে মানে সব কিছু নিচে নিচে একটা একটু করে কলা পাতা ছিঁড়ে ছিঁড়ে দিয়ে দিতে হয়। এটা একটা নিয়ম আর কি, খালি শূন্যতে মানে শূন্য মাটির ওপর আর কি রাখা যায় না থালাগুলো। যে দেখেন, দেখতে পাচ্ছেন এই যে সাইডে উনি একটা কলা পাতা দিয়ে যে তারপর প্রসাদের থালাটা রাখলো। তো মানে এতটুকু অল্প সময়ের মধ্যে আমি এতটুকু রেডি করতে পেরেছি। আর পাশে সবাই ছিল হেল্পের জন্য। তো সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আর এই যে যজ্ঞ শুরু হয়ে যায় আমাদের। তো আমার শ্বশুরমশাই বসেছিল পুজোতে, যেহেতু আমার বর বাড়িতে নেই, তাই শ্বশুরমশাই সংকল্প করে আর কি। আর পুজোটা সত্যিই মানে খুব সুন্দরভাবে সম্পন্ন হয়েছিল। তো যজ্ঞ করার পরে এই যে যজ্ঞটা নেভানো হয়, আর তারপরেই আমাদের অঞ্জলি পালা শুরু হয়। তো এই যে উনি মানে এখান থেকে একটু যজ্ঞের ইসে তুলে নিল। তো তারপরে আরও অনেক নিয়মকানুন করলো, অনেকক্ষণ ধরে পুজোটা হয়েছে। আর আজকের আবহাওয়াটাও ভীষণ ভালো ছিল, তো কোনো রকম অসুবিধা হয়নি। তো তারপরে আমরা অনেকেই মিলে বসে পড়েছিলাম অঞ্জলি দেওয়ার জন্য। তো আমাদের পুজোটা ভালো মতোই হয়েছে। তো পরে অনেক প্রসাদ খেতে এসেছে অনেক রাত্রেবেলা, তো সেই ভিডিওগুলো আর নিতে পারিনি, ভীষণ ব্যস্ত হয়ে গেছিলাম। তো ভিডিওটা আমার এখানে আমার প্রায় শেষের দিকেই। তো সবাই কমেন্ট করে জানিও ভিডিওটা কেমন লাগলো। আর এমন আরও মজাদার ভিডিও পাওয়ার জন্য, দেখার জন্য তোমরা আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তো আমরা মানে সত্যি ভীষণ এনজয় করেছি এই পূজাটা। আর মানে চেষ্টা করবো আগামীতে আরও ভালো করে পুজোটা করার জন্য। আর এবছর আমরা যেহেতু মানে নতুন করলাম, অনেক কিছু ভুল ত্রুটি হয়েছে হয়তো। তো সামনের বার চেষ্টা করব মানে সুন্দর করে পুজোটা করার জন্য। আর এবছর আমার বর বাড়িতে নেই, কিন্তু তো আগামীতে যেন আমার বড় বাড়ি আসে, একসাথে সবাই মিলে পুজোটা করব আমরা, এটাই ইচ্ছা আর কি। ও অনেক মিস করছে এই পুজোটা। তো যাই হোক, আমার ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। বাই বাই।